আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর গত কয়েকদিন ধরে কোনো ব্লগ আপলোড দিতে পারতেছিলাম না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। এই জন্য শনি, রবি এবং সোমবার এই 3 দিনই আমাকে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়। সেই কারণে কোনো ব্লগ রেডি করতে পারি না। আর যেহেতু বাইরে যে ভিডিও করতে পারি না, এই জন্য সবকিছু আসলে শেয়ার করতে পারি না। তো আল্লাহর রহমতে এখন সবকিছু টেস্ট করা হলো, আলট্রা করা হলো, তারপরে ডায়াবেটিস টেস্ট করা হলো, হিমোগ্লোবিন টেস্ট করা হলো। সবকিছু আল্লাহর রহমতে ভালো আছে। ডাক্তার বলতেছে এই সময় একটু একটু এরকমই হয়। তারপরে এই তো এখন দুপুরে রান্না বান্না করব। আর অনেকদিন ধরে মন চাচ্ছিল শাহী টুকরা বানাই খাই, এই জন্য ভাবলাম ঘরে যেহেতু পাউরুটিও আছে, শাহী টুকরা বানাই নি। প্রথমে হচ্ছে আমি শাহী টুকরাটা বানাই রেখে দিলাম, যেহেতু ঠান্ডা না হলেও খেতে ভালো লাগবে না, যেহেতু মিষ্টি খাবার। প্রথমে এটা বানাই রেখে এখন হচ্ছে মাছ টাছ ভাজি করে নিছি। আর আজকে হচ্ছে এই মাছ দিয়ে আর লাউ দিয়ে ঝোল রান্না করা হবে। আর এই লাউটা হচ্ছে ফ্রোজেন করে রাখছিলাম আমি। মাসের শুরুতেই মায়ের বাবা অনেকগুলা সবজি কিনে আনছিল, আর যেহেতু আড়ত থেকে আনছিল এই জন্য অনেক বেশি সবজি আনছিল। আর যেহেতু আমার বাসার ফ্রিজের নর্মালটা একটু ছোট, এই জন্য আমি কিছু সবজি মানে হালকা ভাত দিয়ে আমি এগুলো সব ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম। ওই ফ্রোজেন করা লাউ দিয়ে আজকে হচ্ছে মাছটা রান্না করে নেব। প্রথমে হচ্ছে মাছটা ভাজিয়ে আমি লাউটা কষাই নিলাম। আর আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে শেষের দিকেই। আর আমরা যেহেতু মানুষ 3 জন এখানে হচ্ছে, আর আমি শুধু, মায়ের বাবা ঘরে শুধু রাত্রেবেলায় খাই, আর রান্নাটা আমি দুপুরের দিকেই করি, এই জন্য 4টা মাছ রান্না করে নিছি। আর রান্নার শেষে আমাদের কুষ্টিয়া মানুষ আমরা সবসময় কি জন্য পেঁয়াজের ভাজনাটা আর কি আমরা রান্নার শেষে দিই। আর এই ভাজনা বাটা না দিলে তরকারিটা খেতে ভালো লাগে না, মাছের একটা গন্ধ থেকে যে আপনার যত কষায় রান্না করেন না কেন, আর রান্নার শেষে যদি এই ভাজনাটা দেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমার তরকারিটা রান্না করা শেষ, আর এখন হচ্ছে আমি অন্য বাটিতে আর কি নামাই নিব। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা। তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর মাছের সঙ্গে আমি এখানে উস্তা ভাজি করে নিয়েছিলাম, আর হচ্ছে চাল কুমড়া ভাজি। যেহেতু একসঙ্গে অনেকগুলা বাজার করা হয়েছিল এই জন্য সবকিছু একটু একটু করে রান্না করে মানে খেয়ে শেষ করা হচ্ছে। আর এদিকে হচ্ছে আমার শাহী টুকরাটাও হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমি খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। আর আমার কাছে এই শাহী টুকরাটা খেতে অনেক বেশি ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।